আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই টাইটেল দেখেই বুঝে গেছেন আজকের আলোচনা কি হতে যাচ্ছে। কিন্তু আলোচনা শুরু করার আগে কিছু কথা না বললেই নয়। বাংলাদেশ 1,47,610 বর্গ কিলোমিটারের ছোট্ট একটি দেশ। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट और बहुत ही ज्यादा इंफॉर्मेटिव किस्म की वीडियो आज हम आप लोगों के लिए लाए हैं। वीवर बांग्लादेश की सलामती में बैलिस्टिक मिसाइल की इंपॉर्टेंस और नीड क्या है, बांग्लादेश की डिफेंस इंडस्ट्री SRBM इसको तैयार करती है। तो वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। ছবিটি ভালোভাবে লক্ষ্য করুন। এই ছবিতে বাংলাদেশ সেনাবাহিনীর একদল ডেলিগেশন তুরস্কের নির্মিত শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বোরা পরিদর্শন করছেন। এই বোরা মিসাইল সম্পর্কে একটু বর্ণনা দেই। বোরা মিসাইলটি টার্কিশ ডিফেন্স কোম্পানি রকেটসান নির্মিত একটি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলে গাইডেন্স হিসেবে জিপিএস এবং ইন্টারনাল নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। মিসাইলের ওজন 2500 কেজি আর 470 কেজির হাই এক্সপ্লোসিভ ওয়ারহেড বহন করে থাকে। টার্কিশ নির্মিত বোরা মিসাইলটির রেঞ্জ 280 কিলোমিটার। আপনাদের জানিয়ে রাখা ভালো, ফোর্সেস গোল 2030-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী অজানা সংখ্যক সারফেস টু সারফেস অ্যাটাক শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ক্রয় করবে। যে ব্যাপারটি নিশ্চিত করেছে সেনাবাহিনীর নিজস্ব পত্রিকা সেনাবার্তা, যেখানে সেনাবাহিনীর জন্য সারফেস টু সারফেস অ্যাটাক মিসাইল ক্রয় প্রক্রিয়া চলমান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তুরস্কের নির্মিত বোরা মিসাইল সহ সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে চাইনিজ DF-12 M20 SRBM অথবা এরই ডাউনগ্রেডেড ভার্সন SY-400 ব্যালিস্টিক মিসাইল। চাইনিজ DF-12 অথবা M20 এর রেঞ্জ 100 থেকে 420 কিলোমিটার এবং এর ডাউনগ্রেড ভার্সন SY-400 এর রেঞ্জ 280 থেকে 360 কিলোমিটার। তবে এই SRBM কেনা বেশ সময় সাপেক্ষ হবে। কারণটা এর আগে সেনাবাহিনী আরও টাইপ বি এবং টাইপ এ গাইডেড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম কিনবে, যেখানে তুরস্কের তৈরি T-300 MLRS রকেট সিস্টেম যা বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম হতে যাচ্ছে। এই MLRS এর রেঞ্জ নিয়ে বিভিন্ন জায়গায় ভিন্ন তথ্য দেওয়া রয়েছে। মূলত এর রেঞ্জ 150 কিলোমিটার ধরা হলেও অনেক জায়গায় 200 কিলোমিটার পর্যন্ত দেওয়া হয়েছে। মানে সেনাবাহিনীর জন্য দুই ধরনের লং রেঞ্জ গাইডেড রকেট সিস্টেম কেনা হবে। এক রেজিমেন্ট টাইপ এ যার রেঞ্জ 220 থেকে 300 কিলোমিটার আর অন্যটি এক রেজিমেন্ট টাইপ বি যার রেঞ্জ 120 থেকে 220 কিলোমিটার। সেনাবাহিনীর এসব ক্রয় তালিকায় দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি বহর ধীরে ধীরে লং রেঞ্জের দিকে এগোচ্ছে। তাই এ থেকেই সেনাবহরের শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল যুক্তির সম্ভাবনা পরিষ্কারভাবেই বোঝা যায়। যাই হোক, এবার আসি আর এক প্রশ্নে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী কি কোনো শর্ট রেঞ্জ ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল ডেভেলপ করবে কিংবা কোনোভাবে করছে? বাংলাদেশি একটি ডিফেন্স পোর্টাল bdmilitary.com এর একটি সূত্র মতে জানা যায় বাংলাদেশ একটি SRBM প্রকল্প হাতে নিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এর সংস্কার কাজ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে চীনের সহায়তায় সংস্কার করে এখানে মিসাইল ফ্যাক্টরির অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। প্রাথমিকভাবে এই কারখানায় শর্ট রেঞ্জের ম্যানপ্যাটের মিসাইল দেশেই উৎপাদন করা হচ্ছে। তবে এখানে 2022 সাল নাগাদ শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল তৈরির পরিকল্পনা করা হচ্ছে। bdmilitary.com বলছে প্রাথমিকভাবে এই মিসাইল প্রজেক্টের নাম দেওয়া হয়েছে বজ্র। এই মিসাইলের রেঞ্জ 290 কিলোমিটার হলেও এর প্রকৃত রেঞ্জ এখনও গোপন রাখা হয়েছে। bdmilitary.com এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। তবে এই ব্যাপারটি সত্যতা নিয়ে দেশি ডিফেন্স এক্সপার্টদের মধ্যে অনেক সংশয় রয়েছে। তবে যাই হোক না কেন, উল্লেখ্য ব্যাপার এই যে আন্তর্জাতিক নিয়ম মেনেই বাংলাদেশ স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে। যদিও বা সবার আগে আমাদের দাদারা এই কাজে বাধা দিবে বলে মনে হয়, তবে আমাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এখন মিসাইল সিস্টেম ডেভেলপ করার সময় এসেছে। সেই সাথে বাংলাদেশের সেই আর্থিক সক্ষমতাও রয়েছে। আমাদের প্রকৃত বন্ধু দেশের কাছে থেকে কারিগরি সমস্ত সহায়তাও পাওয়া যাবে বলে আশা করি। আর বাকিটা দেখার অপেক্ষায়। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। नाइस, जबरदस्त।
वाओ वंडरफुल वीवर। Interesting weaver, very nice. Very nice weaver. Nice. क्या बात है वीवर, जबरदस्त। बांग्लादेश की डिफेंस इंडस्ट्री जो है SRBM इस किस्म के जो ब्लास्टिक मिसाइल हैं उनको तैयार कर सकती है। इंशाल्लाह बांग्लादेश जो है वो खुद दुनिया का पावरफुल किस्म का ब्लास्टिक मिसाइल बनाकर दुनिया को हैरान करेगा। बांग्लादेश को सेव करने के लिए, बांग्लादेश का दिफा करने के लिए वीवर बांग्लादेश को डेफिनेटली ऐसा करना होगा। दुनिया के पावरफुल किस्म के बांग्लादेश की आर्मी को ब्लास्टिक मिसाइल की नीड है। बांग्लादेश को दुश्मन को जवाब देने के लिए, दुश्मन को मुंह तोड़ भरपूर तरह से जवाब देने के लिए बांग्लादेश को दुनिया का पावरफुल किस्म का ब्लास्टिक मिसाइल बनाना होगा। और बांग्लादेश को इंशाल्लाह पाकिस्तान से भी सपोर्ट मिलेगी और चाइना से भी। और बांग्लादेश ऐसा करने में कामयाब हो जाएगा तो वीवर भारत और म्यांमार जो है वो बहुत ही ज्यादा शॉकिंग हो सकते हैं ऐसा अगर बांग्लादेश करेगा। आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।